আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ। এই একটা আমল আজকে দিয়ে যাব। আল্লাহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিছে। ৯৫০ বছর পাথরের আঘাতে আঘাতে পাথরের নিচে পয়গম্বর নূহ নবী পড়ে গেছেন। পাথরের নিচ থেকে বের হইয়া পয়গম্বর নূহ নবী আল্লাহরে বলে, আল্লাহ কি করবো? কই আবারও দাওয়াত নিয়ে যাও। নূহ নবী দাওয়াত নিয়ে গিয়া কয়, আমারে পাথর মারছো কোনো সমস্যা নাই, আমারে গালি দিছো কোনো অসুবিধা নাই, আমি তোমাদের কপালে চুমু খাইয়া বলি তোমরা আল্লাহর কাছে মাপ চাও। আমরা আলেমরাও বলি, যুবক ভাই না বুঝা আলেমদের বিরোধিতা করেছ, অমুরব্বী বাবা না বুঝা আলেমদের গালাগালি করেছ, আল্লাহর কাছে মাপ চাও। পড়ো আস্তাগফিরুল্লাহ। এই কথার অর্থ হলো আল্লাহ আমারে মাফ করিয়া দাও। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কত খুশি। আল্লাহ বলে ৪টা নিয়ামত তোমাকে দেওয়া হবে দুনিয়ার ভেতরে, পরকালে একটা নিয়ামত দেওয়া হবে। আল্লাহর কাছে মাপ চাইলে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ কেমন খুশি। ইন্নাহু কানা গাফফারা। ১ নম্বর আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। মুফাসসিরিনে কেরাম বলে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ। নামাজ পড়লে সগীরা গুনাহ মাফ, রোজা রাখলে সগীরা গুনাহ মাফ, যাকাত দিলেও সগীরা গুনাহ মাফ, হজ করলেও সগীরা গুনাহ মাফ। ফজর নামাজ থেকে নিয়ে যোহর পর্যন্ত যত সগীরা গুনাহ, যোহর নামাজ পড়বে তো সগীরা গুনাহগুলো মাফ। যোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ, আসর নামাজ পড়বে তো সগীরা গুনাহগুলো মাফ। এক নামাজ থেকে আরেক নামাজের ভেতরে যত ছোট ছোট গুনাহ করবে, নামাজ পড়লেই সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, ওযু করলেই সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। কিন্তু বান্দা সগীরা গুনাহ মাফ হইলে কি হবে? নামাই কবিরা গুনাহগুলো কিন্তু থেকেই গেল। কবিরা গুনাহগুলো কিন্তু আমলের দ্বারাও মাফ হয় না। নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ নাই, রোজা রাখলেও কবিরা গুনাহ মাফ নাই, যাকাত দিলেও কবিরা গুনাহ মাফ নাই। কবিরা গুনাহ বড় ভয়ঙ্কর। এই গুনাহের কারণেই আল্লাহ জাহান্নামের আগুন কবরে পৌঁছায়া দেবে, অথবা তোমাকে জাহান্নামের আগুনের লাকড়ি বানায়া দেবে। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। ওই আগুন সহ্য করবার ক্ষমতা নাই। মুসলমান ভাইরে, জিনা করছি কবিরা গুনাহ, মিথ্যা বলছি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো কিন্তু আল্লাহ আমারে মাফ করবে না। কবিরা গুনাহ মাফ করবে না, বিনিময়ে আল্লাহ হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সাবধান মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিছেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আর মনের ভেতরে পাক্কা নিয়ত যদি করে নেই, যা গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, বলার সাথে সাথে জীবনের কবিরা গুনাহগুলো মাফ। আস্তাগফিরুল্লাহর পাওয়ার আছে না নাই? কম না বেশি? সেকেন্ডের ভেতরে গুনাহ মাফ। আরে পয়গম্বর মুসা নবীর যুগে মুসা নবী আল্লাহে বলে, আল্লাহ দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় গুনাহগার বান্দাটাকে, ওই গুনাহগার বান্দাটাকে এক নজর দেখবার চায়। আল্লাহ বলে এখানেই দাঁড়াও। পয়গম্বর মুসা নবী পাহাড়ের নিচে দাঁড়াইছে, একটা লোক সামনে দিয়া যায়। আল্লাহ কই, মুসা এ লোকটাই হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় গুনাহগার বান্দা, এর চেয়ে বড় গুনাহগার দুনিয়াতে আর নাই। মুসা নবী দেখছে লোকটা জঙ্গলে চলে গেছে,
আল্লাহর সাথে আবার কথা বলতেছে, তো কথা বলতেছে। অনেকক্ষণ পর মুসা নবী বলে, আল্লাহ, দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় গুনাহগার বান্দারে দেখাইছো, এবার তোমার কাছে আবেদন হলো, দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় নেককার বান্দাকে এক নজর দেখবার চাই। কোন বান্দাটা সবচেয়ে বড় নেককার বান্দা? আল্লাহ কই, এখানে দাঁড়াও, গুনাহগার বান্দা যে জঙ্গলে গেছে, ওই জঙ্গল থেকে নেককার বান্দাটা বের হবে, তোমার সামনে আসবে। হঠাৎ পয়গম্বর মুসা নবী দেখেন একটা লোক জঙ্গল থেকে বের হয়ে আসতেছে। আল্লাহ মুসা নবীকে ডাক দেয়া কই, মুসা, এই লোকটাই হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় নেককার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেছেন, কিভাবে সম্ভব? আরে এই লোকটাই তো সকালে গেছে, আমি যে শ্রেষ্ঠ গুনাহগার দেখতে চাইছি, আল্লাহ যারে দেখাইছে শ্রেষ্ঠ নেককার বান্দা, আবার তারই দেখাইতেছে। ওই আল্লাহ, বুঝলাম না রে মালিক, একই বান্দা শ্রেষ্ঠ গুনাহগার, আবার একই বান্দা শ্রেষ্ঠ নেককার কেমনে হয়ে গেছে? আল্লাহ বলে, মুসা, সকালবেলা আমার বান্দা যখন জঙ্গলের ভিতরে গেছে, আমার বান্দার কোলে ছোট একটা বাচ্চা ছিল। বলে, হ্যাঁ, এই বাচ্চাটা আমার বান্দারে প্রশ্ন করেছে, আব্বা জান, জঙ্গলের চেয়ে বড় কি আছে? আমার বান্দা তখন বলছে, জঙ্গলের চেয়ে বড় হলো ওই যে পাহাড়। বাচ্চাটা প্রশ্ন করেছে, আব্বা জান, পাহাড়ের চেয়ে বড় কি? আমার বান্দা বলছে, পাহাড়ের চেয়ে বড় হলো আসমান। ছোট বাচ্চা প্রশ্ন করেছে, আব্বা জান, আসমানের চেয়ে বড় কি? তখন আমার গুনাহগার বান্দা চোখের পানি ছেড়া দিয়া কান্দে আর বলে, সন্তান, আসমানের চেয়ে বড় হলো আমার জীবনের গুনাহ, আমার জীবনের অন্যায়, আমার জীবনের পাপ আসমানের চেয়েও বড়। তখন ছোট বাচ্চা আমার বান্দারে প্রশ্ন করে, আব্বা জান, আপনার পাহাড় পরিমাণ গুনাহ আসমানের চেয়েও বড় গুনাহ, পাহাড়ের চেয়েও বড় গুনাহ, জঙ্গলের চেয়েও বড় গুনাহ, এক গুনার চেয়ে বড় আর কিছু কি নাই? তখন আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্দার কয়, সন্তান, আমার গুনাহের চেয়ে বড় হলো আমার আল্লাহর মায়া, আমার গুনাহের চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া। পয়গম্বর মুসা আমার বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, সন্তান, আমার গুনাহের চেয়ে আমার আল্লাহর মায়া বড়, আমার আল্লাহর দয়া বড়, আমার আল্লাহর করুণা বড়। মুসলমান, আমার আল্লাহর মায়া দয়া কত বড়। আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, গুনাহ করতে করতে শ্রেষ্ঠ গুনাহগার হয়ে গেছ, তোমার চেয়ে বড় গুনাহগার আর নাই, তুমি যখন মনে করবা, তখনও আমি আল্লাহর রহমতের আশা ছাড়িও না। কারণ তামাম দুনিয়ার সব মানুষের গুনাহ একসাথে করলে যত বড় হবে, এর চেয়েও আমার আল্লাহর দয়া মায়া ছোট না বড়। এজন্য মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, জাহান্নামের আগুনের ভয় নিয়ে আল্লাহর কাছে মাপ চাইও। আমার আল্লাহ বলে, বান্দা যখন মাপ চাইবে, গুনাহ মাপ। ও মুসা নবী, আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে তার গুনাহের চেয়ে আমার আল্লাহর মায়া বড়, আমি আল্লাহর সত্যি মায়া লাগা গেছে। আমি আমার বান্দার চোখের পানির বিনিময় তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া, গুনাহগুলাকে নেক দ্বারা পাল্টাইয়া, সকালবেলার শ্রেষ্ঠ গুনাহগার বান্দারে আমি আল্লাহ চোখের পানির বিনিময়ে শ্রেষ্ঠ নেককার বান্দা বানাইয়া দিলাম। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামায় গুনাহ
দিলটা নরম করেন, আল্লাহর কাছে বলেন আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দেবে কোন দর না চলিবে, আজরাইল যেদিন ধরা দেবে কোন দর না চলিবে, প্রাণ পাখি কাড়িয়া নেবে, প্রাণ পাখি কাড়িয়া নেবে, বাধা মানবে না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। মুনকর নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, মুনকর নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। খারাপ লাগে? বলেন আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আরে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, মায়া লাগায় আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে কত খুশি হয়। আল্লাহ কই আস্তাগফিরুল্লাহ বললে জীবনের সব গুনাহ মাফ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আস্তাগফিরুল্লাহ বললে শুধু গুনাহই মাফ করব না, আমি আল্লাহ আবার রহমতের বৃষ্টিও দান করব। বৃষ্টি হলে ফসল ভালো হয়, ফলন ভালো হয়। বান্দা তোমার বৃষ্টির দরকার, আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি আমি আল্লাহ দান করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ কই আস্তাগফিরুল্লাহর বরকতে আমি আল্লাহ তোমার মাল বাড়ায়া দেব। মাল থাকলে মালে আল্লাহ বরকত দেবে। বান্দা আস্তাগফিরুল্লাহর দ্বারাই আল্লাহ তোমার মালওয়ালা বানাবে। সুদ খাওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, অন্যের জায়গা জমিন দখল মারা লাগবে না, বোনের হক আত্মসাৎ করা লাগবে না, এতিমের সম্পদ লুট করা লাগবে না। বলো না আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ তোমার মালও বাড়ায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বললেই গুনাহ মাফ, আস্তাগফিরুল্লাহ বললেই রহমতের বৃষ্টি, আস্তাগফিরুল্লাহর উপর আমল করলেই আল্লাহ মাল বাড়ায়া দেবে। ওয়াবানিন। আল্লাহ কই 4 নম্বর আস্তাগফিরুল্লাহর আমলের দ্বারাই আমি আল্লাহ তোমার সন্তান দিয়া দেব। বলুন সুবহানাল্লাহ। সন্তান বাড়াইয়া দেব, সন্তান দেবো, যার নাই তারা দেবো, যার আছে বাড়াবো। সুবহানাল্লাহ বলেন।
যদি না বাড়াই, যা আছে এই সন্তানগুলোতে বরকত দেবো। গাঁজাখুর হবে না, ইয়াবাখুর হবে না, মদখুর হবে না, ফেন্সিডিল হবে না। মা আরে নেশা করার জন্য মায়ের কুপায়া মারবে না। এই নবীনগরের সংবাদ, আমাদের অঞ্চলেরই বোধহয় আশেপাশে নেশার টাকা দেয় না, মায়ের কুপায়া মেরে লেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবীনগর উপজেলা ভিত্তিক একটা সংগঠন আছে, মাদক মুক্ত নবীনগর চাই। ওই সংগঠনের কৃষ্ণনগর ইউনিয়ন শাখায় আমি হইলাম সাধারণ সম্পাদক। আমরা নবীনগরবাসী প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের থেকে আমরা মাদককে না বলবো। এতদিন সিগারেট খাইছি, বিড়ি খাইছি, জর্দা খাইছি, আর খাবো না ইনশাআল্লাহ। নিজের ছেলে মেয়েরে শিখান, আপনি সিগারেট খাবেন, আপনার সন্তান গাঞ্জা খাবে, আপনার সন্তান ফেন্সিডিল খাবে, ইয়াবা খাবে। সন্তানগুলোরে বাঁচান। পায়ে ধরে বলি, মাদক একটি মরণ ব্যাধি সুবল, মারাত্মক কঠিন সুবল। মাদকাসক্ত ছেলেগুলোর জীবন থেকে জীবন চলে গেছে, সে বেঁচেও মরার মতো, তারে দিয়া কিচ্ছু হবে না, তার সেন্স লেস হয়ে গেছে, শুধু খাঁচাটা দাঁড়িয়ে আছে। ধনী ঘরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে, হাজী সাহেবের ছেলেও যদি মাদকাসক্ত হয়, সাধারণ হান্ডি পাতিল চুরি করতেও তার শরম লাগে না, তার হায়া লজ্জা চলে গেছে। মাদক এত মারাত্মক ছুবল, তার ইজ্জত থাকে না, মান সম্মানের কোনো চিন্তা থাকে না। শেষরা চুরি চামারি করতেও তার দ্বিধা হয় না। কেন? কই মাদক থাকে, ছুবল মেরেছে। এই মাদক থেকে সন্তানগুলোকে বাঁচান। মাদকাসক্ত ছেলেরা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। পায়ে ধরে বলবো, সন্তানগুলোরে বাঁচান। মাদককে না বলুন, প্রত্যেকটা দোকানে দোকানে মাদককে না বলুন, প্রত্যেকটা চায়ের দোকানে মাদককে না বলুন, প্রত্যেকটা পরিবারের সন্তানগুলোকে বুঝাইয়া যান। বাপরে, পায়ে ধরে বলি, আমি ভুল করে সিগারেট খাইছি, তুই ভুলেও সিগারেট খাবি না। সিগারেটে কোনো লাভ আছে? বলেন, আজও পর্যন্ত কোনো লাভ আছে? আমরা যে জীবনে খাইছি না, আমাদের স্বাস্থ্য কমে গেছে, চেহারার জিলিক কমছে না পকেটের ইনকাম কমছে? ইনকামও তো মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব সিগারেট খায় না, ইমাম সাহেবের স্বাস্থ্য কমে গেছে? একদলে কয় সিগারেট খাই হুজুর মাথা যেন কুল হয়, ঠান্ডা হয়। তোর মাথা এত গরম হইল কেন? এত গরম করার দরকার কি? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রিজিকে যা রাখছে তা আমার ঘরে আসবেই। আমি দুনিয়ার জন্য মাথা গরম করব কেন? আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সবাই দোয়া করবেন মাদক মুক্ত নবীনগর চাই কমিটির জন্য। ইউনিয়নে শাখা আছে। যুবক ভাইদের বলবো, সদস্য না হইলেও তুমি সদস্য দুর্গ গড়ে তুলো। 10-12 জন করে করে গ্রামে তোমরা মিলেমিশে সংঘবদ্ধ হয়ে এলাকায় যে মাদকের ব্যবসা করে, মাদকের লেনদেন করে, মাদকের আদান প্রদান করে, ইয়াবার ব্যবসা, গাজার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা, তাকে তুমি ধরিয়ে দাও, পুলিশকে জানাও, না হয় মাদক মুক্ত নবীনগর চাই কমিটির যে কোনো সদস্যকে জানাও। তুমি যদি সরাসরি জানাতে ভয় পাও, তাহলে তুমি 999 মোবাইল থেকে ফোন দিয়া বলো। একেবারে ঢাকা হেডকোয়ার্টারে বলবা, হেডকোয়ার্টার নবীনগর বলবে, নবীনগর শিবপুর বলবে, শিবপুরের পুলিশ আইসা তোমার পাশের থেকে মাদকাসক্ত লোকেরা ধরে নিয়ে যাবে। তুমি যে ফোন করছো, তোমার বাড়ির আশেপাশের কেউ তো জানবই না, তুমি তোমার বাপ মাও জানবে না। তুমি 999 ফোন করে জানাইয়া দাও। ছেলেরা সিদ্ধান্ত নাও, আমার এই বাঘাওয়ারা গ্রামে মাদক বিক্রি করতে কাউকে দেব না, বাঘাওয়ারা গ্রামে মাদকের আদান প্রদান করতে কাউকে দেব না, মাদকের ব্যবসা করতেও কাউকে দেব না। রাজি আছি তো? সিদ্ধান্ত নেন যুবকরা, ছেলেরা। মাদক মুক্ত নবীনগর হবে ইনশাআল্লাহ। শুরু করেন গ্রাম থেকে, যে এই গ্রামে সিগারেট খুর থাকবে না। পায়ে ধরে বুঝাইবেন, হাতে ধরে, আব্বা আব্বা খাইয়েন না, চাচা খাইয়েন না, অনেক খাইছেন, দেখেন না, বুঝাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, আস্তাগফিরুল্লাহর পাওয়ার দেখেন। 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি, 3 নম্বরে আল্লাহ মাল বাড়াইয়া দেবে, 4 নম্বরে সন্তানও বাড়াইয়া দেবে। বলেন না আস্তাগফিরুল্লাহ। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে। আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে আল্লাহ সন্তানও দেবে। দুঃখ, 10 বছর পর্যন্ত কেন সন্তান হইছে না? খাসেনিয়া ল্যাংটার মাজারে, কেল্লাসার মাজারে রওনা করছে। এই মা,
ল্যাংটা সার মাজারে কেন? কই সন্তান হয় না বহুদিন। জবাব দিয়েন, সন্তান দেওয়ার মালিক ল্যাংটা শাহ না আল্লাহ? হ্যাঁ, এক যুবক মাহফিলে হুজুররে হাদিয়া দিছে 100 টাকার চকচকে নোট। হুজুর জিগে এত নতুন টাকা দিলি কেন? এই হুজুর দোয়া করেন। কি দোয়া? আল্লাহ আমারে 3টা মাইয়া দিছে, ছেলে নাই। কি নাই? কথা কয় না, কি নাই? হুজুর পকেটে হাত দিয়া 2টা 100 টাকার নোট খুইলা যুবকের হাদিয়া দিছে। কই যুবক তুই ধর। আমারে হাদিয়া দিলেন কেন? কই তুই আমার লাগি দোয়া করিস। আমি দোয়া করবো মানে আপনি হইলেন বক্তা, আমি হইলাম শ্রোতা। কই তোর মতো আমি, আমারেও আল্লাহ 3টা মাইয়া দিছে, ছেলে নাই। যেই হুজুরের কাছে দোয়া চাইছে এই হুজুরের ওই ছেলে নাই। যুবকে কয় হুজুর আপনার টাকা আপনার কাছে রাখেন, আমার টাকা আমারে দেন। টাকা নিয়ে দিছে দৌড়, হুজুরে জড়াইয়া ধরছে। বাজান কই যাও? কই যেই হুজুরের ছেলে আছে এই হুজুরের কাছে যাই। আচ্ছা কোন? যেই হুজুরের ছেলে আছে এই হুজুরের ছেলে দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, ছেলে দেওয়ার মালিক। তবে তদবির করা যেতে পারে, দোয়াও করা যেতে পারে, তদবির চেষ্টা করা যেতে পারে। মেয়ে হইছে আল্লাহর কাছে ছেলে চাইতে পারেন। যার 3টা 4টা মেয়ে হইছে সে একটা ছেলে চাইতেই পারে। আগেও ছেলে চাইতে পারে, অসুবিধা নাই। ছেলেও চাইতে পারেন, মেয়েও চাইতে পারেন। তবে মেয়ে হলে আপনি বেশি খুশি হবেন, কারণ আল্লাহ বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ যদি কাউকে নিয়ামত দিতে চাই তাহলে সর্বপ্রথম মেয়ে সন্তান দান করি। আরে মেয়ে তো আমার মায়ের জাতি, নারী আমার মায়ের জাতি। তাকে সম্মান করো, ইজ্জত করো, ভালোবাসো, মহাব্বত করো, অবজ্ঞা করিও না। নারীকে দেখে নাক ছিটকাইও না। এই নারী তোমাকে আমাকে জন্ম দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকে আমরা নারীর ঘরে জন্ম নিয়েছি। আমি আমার মায়ের ঘরে জন্ম নিয়েছি। মাকে আমরা মাথায় রাখতে চাই। মেয়ে হলে কেউ ঠাট্টা মস্করা করিয়েন না। মেয়ে তো আল্লাহর এক্সট্রা নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুড়াকালে বুঝবেন, পোলাই 7টা 7 দিকে দৌড়ায়, মেয়ে একটা। এইটাই মাসে মাসে আইসা বুড়া বাবার খবর নাই। দেখছি তো মেয়েরা বাবার খবর বেশি নাই। ঠিক নি? পাইল্লা লাইল্লা কোন রকম যদি ভালো একটা হুজুর দিকে বিয়ে দিতে পারেন, ভালো একটা ছেলে দিকে বিয়ে দিতে পারেন, এ মাইয়া কি আপনারে আর ভুলবেনি? এটা তো আপনারা জান্নাতে নিবই নিব। আর জামাইরে ফুসলে ফুসলে 1 মাস পরে পরে তো আপেল আঙ্গুর কমলা নিয়ে আপনার বাড়িতে আইব। ঠিক নি? হ্যাঁ, মেয়েরা আদর করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। সবাই বলে আমিন। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়, ব্যাককল মুরিদরা বুঝে না। কোন মুরিদ টাকা পয়সা নাই, রেট কইরা 5000 টাকা দিয়া খাসি কিনছে, পীর বাবার খানকায় দরবারে দিয়ে আসছে। আর পীর সাহেব এই খাসি বেচা নিজের বিল্ডিং বানাইতেছে স্বেচ্ছা। কথা ঠিক না বে ঠিক? এ পীরের কোনো অভাব আছে? এ লক্ষ লক্ষ টাকা পীরের খানকায় পাঠায়। হে নিজের ঘরে বাজার নাই, মায়ের খবর নাই, বাবার খবর নাই, বিবির খবর নাই, সন্তানের খবর নাই, ঠিক মতো খাইতে পায় না। হেও পীরের বাজারে দিয়েছে 1 লাখ টাকা দিয়ে গরু, 5000 টাকা দিয়ে খাসি। পীর সাহেব এই গরু খাসি বেচা নিজের শুধু খান কাছে ইচ্ছা বানাইতেছে না, পেটটাও বানাইছে। মাশাআল্লাহ। দেহ কোন লোক দেহ। আল্লাহ আমাদের হেফাজত করে। মাঝে মধ্যে দেখি পীর সাহেব টংটং শাহ, আরেক পীর সাহেব দেখছি ডাইল চাইল শাহ, ডাইল চাইল শাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। বেশরা শরীয়ত মানে না এমন পীরকে তালাক দেন, আল্লাহওয়ালা পীরের হাতে হাত দেন। আল্লাহওয়ালা হক্কানি রব্বানি পীরকে শ্রদ্ধা করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। আর ল্যাংটা, গাঞ্জাখুর, ইয়াবাখুর, মদখুর, বাউল গানের আসর যারা জমায় এসব পীরকে তালাক দেন। কেমনে বুঝাবো? এখন তো বক্তা নিজেই গান গায়, ভান্ডারির গান। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়ে বয়া, নবীর ধন খাজা পায়া শুয়ে আছে আজমিরে। কেউ ফিরে না খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ বলবেন না?
এই গানে স্পষ্ট তিনটা শিরিক করেছে। কয়টা শিরিক? এক নম্বর, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, এখানে একটা শিরিক। নবীর দন খাজারে দিয়া, এখানে আরেকটা শিরিক। নবী ধন পায়া আজমিরে শুয়ে আছে, আর এই দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না, সেখানে আরেকটা শিরিক। তিনটা শিরিকের স্পষ্ট প্রমাণ যদি দিতে না পারি, মাইকে কথা বলবো না। হেতে কয় ইরি হেত থেকে বুড়ো হেত থেকে উঠতেছি না, ওপেন চ্যালেঞ্জ করে মাইকে মাগার ডাক দিলার আয় না। বাটপার তার তোর সিরে গেছে নাকি আল্লাহ জানে। চূড়ান্ত পর্যায়ের বাটপার, চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। বাংলাদেশের কোন মুরব্বী আলেমের ফতোয়া সে মানে না, সে নিজের বড় মুফতি মনে করে। তার ছাড়া কোথাকার মানুষ তো তারে এখন দেখতে যায় টিকটকের মতো হাসি তামাশা, শ্রদ্ধা মোহাব্বত নিয়ে যায় না রে। মামুনুল হকের নামে লুক হয় মোহাব্বত আর শ্রদ্ধা ভালোবাসা দিয়া, জুনাইদ বাবুনগরীর নামে লুক জমা হয় শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা নিয়া, পীরসাব চরমনের মাহফিলে মানুষ শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা নিয়া ভক্তি নিয়ে যায়, আর উড়ে দেখতে যায় এটা হিজরা দেখি বেড়া না বিড়ি দেখতে যায়। কত বড় বেহায়া! আল্লাহ তারা হায়া দান করে। মহিলাদের মতো সাজ না আছে, মমতাজ ফেল, কি আজীব! এ বাড়ি সিদ্দিকির গান গায়, মমতাজের গান গায়, বাউলদের গান গায়। স্পষ্ট ফতোয়া, বাউলদের আকীদা বিশ্বাস যেই জঘন্য, বাউলদের আকীদা বিশ্বাস যে জঘন্য, একটা বাউলেরও ঈমান নাই, সবগুলো মুশরিক। এই গান যে বিশ্বাস করে সে মুশরিক। এই গানাজার বক্তার পক্ষে যারা সমর্থন করবে এদেরও ঈমান নাই, আর নতুন করে ঈমান আনতে হবে। বউ তালাক হয়ে গেছে, আবার বউকে বিয়ে করতে হবে। এই ব্যাপারে সব তার দলের বহু আলেম এই ফতোয়া দিছে, হেতের দলের বহু বড় বড় আলেম ফতোয়া দিছে। হে মানে না, হে একলাই বলে 100। বেতুমিজের কোনো দল লাগে না, লুকও লাগে না। আল্লাহ তারা হেদায়েত দান করে, সবাই বলে আমিন। এসব গাঞ্জাখোরের কাছে যায় না। আমরা প্রায় সময় বলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জীবনেও গান গাইছে না, বাদ্যযন্ত্র দিয়া গান গাইছে না। খাজা মাইনুদ্দিন চিশতির নামে যারা গানের আয়োজন করে, খাজা মাইনুদ্দিন চিশতির নামে যারা গানের আয়োজন করে, একটাও খাজার ভক্ত না, সবগুলো গাঞ্জার ভক্ত। এজন্য প্রশাসনকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, গাঞ্জার আখড়া আপনি যদি তালাশ করতে চান তো সর্বপ্রথম ভণ্ড বাউল বাটপার সিটারগুলোর মাজার আর খানকার ভেতরে তালাশি করেন, সেখানে গাঞ্জার গোডাউন পাওয়া যাবে। আমরা আল্লাহওয়ালা হাক্কানি রব্বানি পীরের সাথে আছি, কথা কোন ঠিক কিনা? আমি তাকে উদাত্ত আহ্বান করব। তারও ভক্ত আছে কিছু, সেলিব্রিটি সে, তারেও কেউ কেউ ফলো করে। এজন্য তাকে অনুরোধ করে বলবো, ভাই তাহিরি ভাই, তওবা করো, নতুন করে ঈমান আনো, ওলামা ইকরামদের ফতোয়াকে মেনে নিয়ে শিরিক মুক্ত ঈমান তুমি তৈরি করো। তোমাকে শ্রদ্ধা জানাবো, ফুলের মালা দিয়ে আমরা বরণ করব। আমাদের মধ্যে হিংসা নাই, ঠিক না? আমাদের মধ্যে কোনো তাকাব্বুরিও নাই, ফখরও নাই, আমরা হিংসা বিদ্বেষ নাই, মোহাব্বত করতে চাই। তবে তুমি নবীর ঈমানের পথে চলে আসো, রসুলের সুন্নাহর উপর চলে আসো। মন গড়া উল্টা পাল্টা গান গায়া গায়া বলেন আমার নবী কোনোদিন গান গাইছে? সাহাবায়ে কেরাম গান গাইছে? হ্যাঁ কয় গান গাইছিল খাজা জেইদি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? নাউজুবিল্লাহ কর। এসব কথা কোনো হুজুর বলতে পারে? হুজুর কোরআন থেকে কথা বলবে, হুজুর হাদিস থেকে কথা বলবে। কোরআন হাদিসের ভেতরে শুধু কোরআন হাদিস থেকে কথা বললেই তো ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। তো গান গাওয়ার দরকার কি? গান তো ওই পাগলাই গায়, ওই বাটপারে গায় যার ভেতরে কোরআন হাদিস নাই। 2 ঘন্টা বয়ান করে, কোরআন থেকে আয়াত 2টাও পড়ে না, হাদিস তো নাই, 2-4টা গান গায়। আর এইগুলোর নিয়ে পোলাপাইনি করে টিকটক, ঠিক নেই? আল্লাহ আমাদের হেফাজত করেন। কি কথা বলতেছিলাম? সন্তান দেওয়ার মালিককে। আরে মোহাব্বতে বলেন নাকি? কথা শেষ করে দেবো।
আল্লাহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর তো পাওয়ার, আল্লাহ কই জীবনের সব গুনাহ মাফ, রহমতের বৃষ্টি আসবে, ফসল ফলন ভালো হবে, সন্তান আল্লাহ বাড়াইয়া দেবে, মাল আল্লাহ বাড়াইয়া দেবে। ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। শোনো, মনোযোগ দিয়া শেষ কথাগুলো শোনো। যুবক ভাই মনোযোগ দিয়া 4-5 মিনিট কথাগুলো শোনো। আস্তাগফিরুল্লাহ দিয়া যদি কেউ আমল চালায়া যায়, আল্লাহ তার দুনিয়াতে 4টি পুরস্কার দেবে। 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি মানে ফলন বাড়াবে, 4 নম্বরে আল্লাহ তারা মালওয়ালা বানাবে, 3 নম্বরে মালওয়ালা বানাবে, 4 নম্বরে আল্লাহ তারা সন্তানের মালিকও বানাইয়া দেবে। এক সাহাবী গিয়া নবীরে কয়, পয়গম্বর বিয়ে করছি, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, দোয়া করেন। আল্লাহ নবী কয়, তুমি আস্তাগফিরুল্লাহর উপর আমল করো। যুবক আস্তাগফিরুল্লাহর উপর আমল করতেছে, আমার আল্লাহ খুশি হইয়া তারে 10টা ছেলে দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 10টাই হাফেজে কোরআন। অনেক মুরব্বীরা কইব এই আমলটা আরো আগে জানলে ভালো আছেন, কারণ আমার ভাইয়ের হয়েছে 7 ফোলা, আমার গিয়া নাই ফোলা, আমার ভাই আমার সম্পত্তি সব নিছে গা। যদি আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে ছেলে বেশি হয় জানতাম, আরো 60 বছর আগের থেকে আমল করতাম। আল্লাহ কোরআনে বলে রাখছে, বলেন আস্তাগফিরুল্লাহ আরো জোরে। এই আস্তাগফিরুল্লাহ নিয়ে যদি মরা যায়, আস্তাগফিরুল্লাহকে সাথী বানায় যদি কবরে যেতে পারি, আল্লাহ বলে ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয় বান্দা, আস্তাগফিরুল্লাহ নিয়ে যদি মরতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া দেব। দুনিয়াতেও নিয়ামত দেব, পরকালেও আমি আল্লাহ জান্নাত দেব, যে জান্নাতের নহর থাকবে, নহর। আর জান্নাতটা কেমন হবে বুঝাবার মতো ক্ষমতা নাই, ভাষাও নাই। নবী কই, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী বলতেছে জান্নাতটা কেমন হবে শোনো। জান্নাত এমন সুন্দর, দুনিয়ার কোনো চোখ দেখে নাই। জান্নাতের আওয়াজ, সুর, কণ্ঠ যত মজা, শুনছে কোনো কান নাই। জান্নাতের খাবার কত সুস্বাদু, অনুভূতি বোঝার মতো কোনো অন্তর নাই। ওরে মুসলমান ভাই, আল্লাহ নবী বলেন জান্নাতের ভেতরে যখন যাবা, আল্লাহ তোমার হুরা গিলমান দেবে। যে হুরা গিলমানের গালের ভেতরে তোমার চেহারা দেখা যাবে, এমন সুন্দরী নায়িকা দেবে, হুরা গিলমান দেবে। তারা গান গাইব, ডান্স করব, গাছের পাতা ঘর্ষণে কোটি কোটি রকমের মিউজিক বাজবো। সব আয়োজন আরাম আয়েশ বান্দা তোমার সামনে চলে আসবে। আরাম আয়েশ আসার পর আল্লাহ জিগাইব, বান্দারা আমি যা যা বলছিলাম পাইছো কিনা বলো। একদল বলবে আল্লাহ অনেক পাইছি, এমন তো জীবনে আশাও করি নাই। আরেক দল চুপচাপ থাকবে, কথাই বলবে না। আল্লাহ বলবে, কিরে তোমরা কথা বলো। আস্তাগফিরুল্লাহ, সবাই আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক বারে বারে আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? যুবক বলতেছে, চাচা গো আস্তাগফিরুল্লাহ পড়ে আমি অনেক ফল পাইছি। জীবনে যত দোয়া করছি এমন কোন দোয়া নাই আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমার জীবনের সব দোয়া কবুল, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। ওই দোয়াটা কবুলের জন্যই আস্তাগফিরুল্লাহকে আমি ছাড়ি না। মুরব্বী বলে, কি দোয়া বাকি বলো যুবক, কোনটা কবুল হয় নাই? যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, চাচা গো আস্তাগফিরুল্লাহ পড়িয়া আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখবার চাই, মালিক তুমি আমারে দেখাইও। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়া কয়, যুবক তুই তো মুস্তাজাবুদ দাওয়া, তুই বড় আল্লাহর ওয়ালি, তোর এই দোয়াটাও কবুল হয়ে গেছে। তুই আমার চেহারার দিকে তাকায় দেখ, আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল।
তো আস্তাগফিরুল্লাহর পাওয়ার কম না বেশি? যুবকরে ওযু লাগে না, গোসল লাগে না, পাঞ্জাবি পরা লাগে না, টুপিও পরা লাগে না, শরীর পাক জায়গা পাক লাগে না রে মা। ও মা, আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য আলাদা কোনো প্রস্তুতিও লাগে না রে মা। রান্না ঘরে পড়ো আর ঘরের ভেতরে পড়ো, উঠানে পড়ো আর বারান্দায় পড়ো, বাজারে হাটে ঘাটে যেখানে মনে চাই সেখানে মা তুমি পড়তে পারো আস্তাগফিরুল্লাহ। পর্দার আড়ালের মাদের বলবো, মা আস্তাগফিরুল্লাহর উপর আমল করো, জীবনের সব গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহর উপর আমল করো, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তোমার সংসারে ফলন ফসল বাড়াইয়া দেবে। আস্তাগফিরুল্লাহর উপর আমল করো, আল্লাহ তোমার মালওয়ালা বানাবে, মালে বরকত দেবে। আস্তাগফিরুল্লাহর উপর আমল করো, আল্লাহ তোমার সন্তান দেবে, সন্তানগুলোতে আল্লাহ বরকত দেবে। আস্তাগফিরুল্লাহর উপর আমল করো, আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইয়া দেবে। আস্তাগফিরুল্লাহ পড়ার জন্যে